পারি না। সকালবেলা যদি আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করি, নবী আলাইহিস সালাম হাদিস শরীফে বলেন সারা দিনের তার যা হাজত আছে সবকিছু হাজত আল্লাহ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা আসা পর্যন্ত আল্লাহ তাকে একটা নূর দান করে। এই এক শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করছে, সামনের জুমার দিন আসার আগ পর্যন্ত আসমান থেকে যদি কোনো গজব নাযিল হয়, তাহলে এই গজবটা আল্লাহ আসমানে পাঠিয়ে দেয়, আসমানের গজব আসমানে ফিরে যায়। জমিন থেকে কোনো গজব আসলে আল্লাহ এটাকে জমিনে দাবাই দেয়, কোনো গজব তাকে স্পর্শ করতে পারে না। আমরা কোরআন তেলাওয়াত করি না, সূরা কাহফ তেলাওয়াত করব কোথা থেকে? এই সময় যদি দাজ্জাল এসে যায়, দাজ্জালের ফিতনায় যদি সারা দুনিয়ার মানুষ যদি আক্রান্ত হয়ে যায়, যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছে দাজ্জালের কোনো ফিতনা একে টাচ করতে পারবে না। কিন্তু আজকে আমরা তেলাওয়াত করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি অসুস্থ হয়ে গেছে। অনেক বড় বড় সাহাবী দেখতে আসতেছে। ইয়াদাতুল মারিজ, এটা এক মুসলমান আরেক মুসলমানের উপরে একটা হক। অসুস্থ হইলে দেখতে যাওয়া। অসুস্থ রোগীকে দেখতে গেলে কি হবে? যেই দিন অসুস্থ রোগীকে আপনি দেখতে যাবেন, ভালো নিয়ত করে যে আমরা একসাথে ছিলাম, সেও মুসলমান আমিও মুসলমান, আজকে সে অসুস্থ হয়ে গেছে, তাকে একটু দেখে আসি। এই যে দেখতে গেলেন, নবীজি বলে ৭০,০০০ রহমতের ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে। কিন্তু আমরা তো ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি অসুস্থ হয়ে গেছে, ওনাকে সাহাবীরা দেখতে আসতেছে, দেখে দেখে যাইতেছে। ওই সময় খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনিও